হ্যালো বন্ধুরা, আজকে আমি গণেশজির পছন্দের একটা মোদক তৈরি করব। সেই মোদকটা হয়তো যেমন খেয়ে এসেছি আমরা সেরকম হবে না, একটু অন্য রকম হবে। চলো কেমন করে আমি বানাচ্ছি সেই অন্য রকম মোদক। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। আজকে রেসিপি নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেই রেসিপিটাতে থাকছে একটু অন্যরকম। তোমরা নিশ্চয়ই মোদকের অনেক রেসিপি দেখেছো। তোমরা কি কখনো ভাপা মোদক দেখেছো? যদি দেখে না থাকো তাহলে তো আমার রেসিপিটা তোমাদেরকে দেখতে হবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড়, এই 100 থেকে 150 গ্রাম মতো খেজুরের গুড় আছে, নারকেল কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি আতপ চালের গুঁড়ো। এই তিনটে জিনিস দিয়ে আজকে ভাপা মোদক তৈরি হবে। চলো কিভাবে কি করছি তোমরা দেখতে থাকো। প্রথমে একটা কড়া নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা জল দেব, এতটা মতো দিচ্ছি। এই যে চালের গুঁড়োটা দেখছো, এটা দিয়ে এই গরম জলের মধ্যে দিয়ে একটা ডো তৈরি করতে হবে। আগে জলটা একটু উষ্ণ গরম হোক, তারপরে আমি চালের গুঁড়ো আস্তে আস্তে দেব। এই যে এখানে জলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে আমি চালের গুঁড়োটা দেব, যতটা লাগবে দিয়ে আস্তে আস্তে এই খুন্তির সাহায্যে ভালো করে নাড়াবো। জলের আন্দাজটা তোমরা একটু বুঝে দেবে। সারা শীতে একটু ধরে নিই, আস্তে আস্তে করে এইভাবে ডোটা তৈরি করতে হবে। এ দেখো কি সুন্দর হয়ে গেল আস্তে আস্তে করে। এবার ঠান্ডা করতে হবে, অন্য পাত্রে আমি ঢালবো। এই যে ডোটাকে এই বাটিতে রেখে আমি চেপে চেপে সুন্দর করে আগে মেখে নেব। একটু চালের গুঁড়ো দেওয়া যেতে পারে। এবার এটাকে ঢেকে রাখবো। এরপরে আমি নারকেলের পুরটা তৈরি করবো। আবারও কড়াইটা পরিষ্কার করে নিয়ে এসে আমি গ্যাসে বসালাম। এর মধ্যে দিয়ে দেবো এখন কোরানো নারকেল। একটা নারকেলের মালা থেকে যতটুকু বেরিয়েছে ততটুকু দিয়েই করছি। আর দিয়ে দেবো খেজুরের গুড়, একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই হয় খেতে। দিয়ে সবকিছু এখন মিশিয়ে দেবো। এই পুরটা একটু সময় ধরে করতে হবে, লো টু হাই ফ্লেমে। একদম হাই ফ্লেমে থাকলে নারকেলে আর এটা পুড়ে যেতে পারে। মাঝে মাঝে লো ফ্লেম আর মাঝে মাঝে হাই ফ্লেমে দিয়ে করতে হবে পুরটা। দেখো গুড়গুলো গলে গেছে। এইভাবে সময় ধরে ধরে আমি পুরটা তৈরি করব। খেতে কিন্তু ভীষণই ভালো হবে। যেহেতু এখন শীতের সিজন, সেহেতু খেজুরের গুড় দিয়ে করলে টেস্টটা খুব ভালো হবে। এ দেখো নারকেল আর গুড় থেকে একদম জল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এই যে নারকেলের মালাটা দেখছো, এই যে মালাটা, এইটা দিয়ে আমি একটু এইভাবে প্রেস করে দেব। তাহলে কিন্তু একদম মিহি হবে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু চালের গুঁড়ো, সেটাতে পাকটা আরো খুব ভালো হবে, টাইট হবে। ঠান্ডা হলে আরো টাইট হয়ে যাবে। আর একটু দেব। আর এই পুরের ক্ষেত্রে কিন্তু তোমার একদম এই যে পাক, নাড়ুর পাকে যেমন করতে করতে দলা হয়ে যায়, এই পুরের ক্ষেত্রে সেরকম দলা করার দরকার নেই। এরকম জোড়ো জোড়ো অবস্থায় করলেও কোনো অসুবিধা হবে না। একদম রেডি হয়ে গেছে। এই যে এখানে ডোটা ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট্ট ছোট্ট আকারে তৈরি করব। হাতে একটু চালের গুঁড়ি দিয়ে নেব, এইভাবে করে নেব। এর সাহায্যে
এবার এই যে বেলন চাকিতে একটু গুঁড়ি নেব, ছোট্ট ছোট্ট করে লুচির মতো আমি বেলে নেব। এইভাবে করে নেব। এবার এই যে বাটিটা আছে, এই বাটির সাহায্যে গোল করে নেব। দিয়ে এখানে অল্প করে একটু পুর নেব। এইভাবে দেব। আর এই যে এইভাবে তৈরি করব চেপে চেপে। যতটা বেশি পুর দেবে তত বেশি টেস্ট হবে। দেখো আমি কিভাবে করছি, খুব ইজি, সকলেই তৈরি করতে পারবে। এই দেখো ছোট্ট ছোট্ট মোদকের আকারে তৈরি হবে এইভাবে। আবারও একই রকম ভাবে আমি তৈরি করব। এবার সমস্ত মোদকগুলো গড়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে, তার উপর একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি, কারণ এগুলো আমাকে বসাতে হবে মোদকগুলো। দেখো একে একে আমি সব মোদকগুলোকে বসিয়ে দিচ্ছি। দেখতে দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে বানাতে পারো, আমার মনে হয় ভালোই লাগবে খেতে। আমি তো আগে কখনো বানাইনি, এই প্রথম বানাচ্ছি, আর সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তোমাদের ঘরে যদি ছোট বাচ্চারা থাকে, দেখে কিন্তু ওদের খুব খেতে ইচ্ছা করবে, তার বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবে। আর আমি একেবারে সব কিছু মানে সব কটা মোদক একটা ঝাঁঝরির মধ্যে বসিয়ে দিচ্ছি, যাতে আমাকে বারবার করে করতে না হয়। একটা তাপমাত্রায় এটা তৈরি হয়ে যাবে। আর এই 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে এটা রাখতে হবে, মানে 15 মিনিট তোমরা হাই ফ্লেমে দেবে আর 5 মিনিট মতো লো ফ্লেমে দেবে। এবার ঢাকনাটা একটু খুলে দেখি যে কতটা বাকি আছে। দেখো মোটামুটি হয়ে এসছে, ওই 5 মিনিট মতো আর রাখলেই হয়ে যাবে। আর গ্যাসটা আমি এখনই একটু বন্ধ করে দেবো, পুরো ঠান্ডা করে তারপরে তোমাদের নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা বানিয়েই ফেললাম এই যে ভাপা মোদক, দেখো কি সুন্দর হয়েছে। এবার টপাটপ মুখে দেওয়ার পালা। আমি আগে প্লেটে তুলে নিই কিছু মোদক। খেতে খেতে আমি কথা বলতে পারবো না, তার জন্য আমাকে আগে তুলে নিতে হবে। আগে একটু তুলে নিই, তোমরা একটু দেখো শুধু বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে, আবারও বলছি, বাড়িতে বানাবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আমি একটা খাচ্ছি।